বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধা রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা, ঢাকা মহানগর বিএনপির শিক্ষক, সকলের পরিচিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আব্দুল সালাম ভাই, উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে সংগ্রামী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, বক্তব্য সবাই দিয়েছেন, আমরা বক্তব্য সবাই শুনেছি। একটি কথা বলতে চাই, আমাদের সামনে একটি ক্লান্তিকাল চলছে, আমাদের একটি ক্লান্তিকাল চলছে। এই ক্লান্তিকালে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হবে, সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এর কোনো বিকল্প নাই। সামনে অনেক ষড়যন্ত্র হতে পারে। আজকে আমরা যারা এই রাজনীতি করি, আমাদের রাজনীতির সবচেয়ে বড় আমাদের পছন্দ থাকে এমপি নির্বাচন, উপজেলা নির্বাচন, বিভিন্ন ধরনের নির্বাচন। আমাদের এমপি নির্বাচনে অনেক প্রতিনিধি প্রার্থী থাকতে পারেন, তারা তাদের অনেক সমর্থক থাকতে পারেন, কিন্তু ভাইরা আমার, আমি পরিষ্কারভাবে সবাইকে অনুরোধ জানাবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। জনাব তারেক রহমানের নেতৃত্বে, যিনি গত 17 বছর এই শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এই বিএনপির সংগঠনকে শক্তিশালী করে লড়াই সংগ্রাম করে বাংলাদেশের মানুষের কাছে একক বৃহত্তম দল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তার প্রতি শ্রদ্ধা জানাই। যে শহীদ জিয়া যে দল সৃষ্টি করেছিল, এদেশের নির্যাতিত নিপীড়িত সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার ভরসার স্থল এই বিএনপি, সেই বিএনপিকে তিনি একটি নির্দিষ্ট পরিসরে উচ্চতায় নিয়ে গেছেন। আজকে আপনাদের কাছে দোয়া চাই আমাদের নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যিনি এই গত 17 বছর নির্যাতনে, কারো নির্যাতন ভোগ করেছেন, তাকে মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় তিনি বেঁচে গেছেন, তিনি চিকিৎসা জমা যাচ্ছেন। সবাই আপনাদের দোয়া করবেন। আজকের অনুষ্ঠান কথা না বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোলা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া বেগম খালেদা জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।